তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে গেছিলাম শিব মন্দিরে পুজো দিতে। এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রথমেই ঘন্টা বাজিয়ে ভিতরে চলে গেছি মন্দিরে। ওখানে ব্রাহ্মণ ছিলেন। তারপরে উনি বললেন যে 5 রকম ফল, ধূপগুলো জ্বালিয়ে দিতে, বাতাসা যা কিছু আছে সেগুলো সব দিয়ে তারপরে পুজোয় বসতে। তারপর আমি 5 রকম ফল ঠাকুরের কাছে নিবেদন করার পর ধূপ বাতাসা সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে পুজোয় বসেছিলাম। তো আগের সোমবারের দিনকেই ভেবেছিলাম যে যাব, কিন্তু আমার শরীরটা খারাপ থাকার কারণে আর আগের সোমবারের দিন যাওয়া হয়নি। এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, ওই দিনকে গেছিলাম। তো শিবের মাথায় দেওয়া হয়ে গেলে দেখো বাইরে শিবের বাহন যে সার ওখানে দেওয়া হচ্ছে। ওখানে ধূপ টুপ জ্বালিয়ে বাতাসা টাতাসা দেওয়া হয়ে গেলে এরপর পুজোয় বসে যাব। পুজোয় বসার পর ব্রাহ্মণ সবার নাম দিয়ে আর কি, যে যে নামে আর কি পুজোটা দেবে সেটা দিয়ে উৎসর্গ করে দেওয়ার পর অঞ্জলি টঞ্জলি হলো। অঞ্জলি টঞ্জলি দেওয়া হওয়ার পর আমরা শিবের মাথায় জল ঢেলেছিলাম। এখন এই যে ব্রাহ্মণ পুজোয় বসে গেছে, দেখো ভিডিওটা দেখতে থাকো। পুজো দেওয়া হয়ে গেলে অঞ্জলি টঞ্জলি সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে ব্রাহ্মণ বললেন যে এবার সবাই মিলে শিবের মাথায় জল দিয়ে দিতে। তো অনেকেই ছিল, সবার আস্তে আস্তে এক এক করে শিবের মাথায় জল দিচ্ছি। আমার মেয়েও গিয়েছিল, ও বায়না করছিল যে জল দেবে, সেই কারণে আমি আর মেয়ে দুজন মিলে শিবের মাথায় জল দেওয়া হয়ে গেলে বাইরে এসে যে শিবের বাহক ওখানে জল দিয়ে পুজো দিয়ে তারপর ওই যে মন্দিরের চারপাশে 3 পাক ঘুরে ঘন্টা বাজিয়ে ব্রাহ্মণকে প্রণাম করে বাইরে চলে এসেছিলাম প্রসাদ নিয়ে। আজকে ভিডিওটা এইটুকুই, পরের ভিডিও আসবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার মেয়ে দেখছি মন্দিরের বাইরে এইভাবে প্রণাম করছে, তার জন্য ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম একসাথেই। দেখো শিবের কাছে কি প্রণাম করছে।